হংকং এর একটা অন্ধকার গোপন গোডাউনে বসে আছে এক সাধারণ ছেলে, আর তার সামনে খোলা পড়ে আছে প্রায় 15,000 কোটি ইউরো। আপনি হয়তো ভাবছেন, এই বিপুল পরিমাণ টাকা তার কাছে এলো কিভাবে? সে কি আন্ডারওয়ার্ল্ডের কোনো বড় ডন, নাকি কোনো আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া? কিন্তু আসল সত্যটা শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। কারণ এই ছেলেটা কোনো মাফিয়া বা ডন নয়, বরং সে হলো হোটেল পার্কিং লটে কাজ করা একটা সাধারণ ডাস্ট বয়, যে কিনা লাইফে এমন এক আলাদিনের চেরাগ পেয়েছে যা তাকে রাতারাতি বানিয়েছে মানি লন্ডারিং জগতের সম্রাট। আজ আমরা এক্সপ্লেন করব এক অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি, দ্য কুরিয়ার। এক সাধারণ পার্কিং বয়ের কোটিপতি হওয়ার গল্প এবং শেষ মুহূর্তের এক ভয়ানক বিশ্বাসঘাতকতার ক্লাইম্যাক্স দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কাহিনী শুরু হয় ইভান নামের এক সাধারণ ছেলেকে দেখে, যে মাদ্রিদের একটা বিলাসবহুল হোটেলের সামনে ধনীদের গাড়ি পার্কিংয়ের কাজ করত। একসময় তার বাবার ভালো রেস্টুরেন্ট ব্যবসা থাকলেও দেশের অর্থনৈতিক ধসের কারণে ব্যাংক লোনে তাদের পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। অভাবের সংসার থেকে বের হওয়ার জন্য ইভানের মাথায় সবসময় বড়লোক হওয়ার বুদ্ধি ঘুরপাক খেত। সুযোগ আসে একদিন রাতে, হোটেলের এক মাতাল ধনী কাস্টমারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গিয়ে ইভান জানতে পারে এই লোকটা আসলে পার্লামেন্টের একজন ক্ষমতাধর এমপি। মাতাল এমপিকে তার বিলাসবহুল বাড়িতে পৌঁছে দেওয়ার চুক্তিতে ইভান গাড়ি চালানো শুরু করে। মাঝপথে এক পেট্রোল পাম্পে এমপি সাহেব ঘুমিয়ে পড়লে ইভান গাড়িতে রাখা এমপির রহস্যময় ব্রিফ কেসটা চুপি চুপি খুলে ফেলে। আর সেখানে থরে থরে সাজানো নগদ ইউরো দেখে ইভানের চোখ কপালে ওঠে। লোভ সামলাতে না পেরে ইভান সেখান থেকে বেশ কিছু ক্যাশ টাকা চুরি করে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। বাড়িতে পৌঁছানোর পর দুর্নীতিবাজ এমপি সাহেব ইভানকে আগের রাতে দেওয়া পারিশ্রমিকের কথা বেমালুম অস্বীকার করে এবং তাড়িয়ে দেয়। ইভান বুঝতে পারে এদের সাথে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সে সরাসরি এমপির সেই বিলাসবহুল বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খোলে ম্যারি নামের এক সুন্দরী নারী। ইভান ম্যারিকে সরাসরি বুক ফুলিয়ে জানায় যে সে এমপির ব্রিফকেস থেকে টাকা চুরি করেছে, এবং এমপির মতো বাটপারকে বিশ্বাস না করে ইভানের মতো স্মার্ট ছেলেকে কাজে লাগানো উচিত। ম্যারি ভেতরে গিয়ে টাকা গুনে চুরির সত্যতা পেয়ে বুঝতে পারে এমপি নিজেই তার সাথে প্রতারণা করছে। ইভানের এই স্পষ্ট কথা আর উপস্থিত বুদ্ধি দেখে ম্যারি মুগ্ধ হয়ে তাকে তাদের ব্ল্যাক মানি বা কালো টাকা ডেলিভারি কাজের জন্য নিয়োগ দেয়। প্রতি চালানে 1,00,000 ইউরো পেমেন্টের লোভনীয় অফার শুনে ইভান ঝুঁকি না জেনেই রাজি হয়ে যায়। এভাবেই শুরু হয় এক সাধারণ পার্কিং বয় থেকে মানি লন্ডারিং সম্রাট হয়ে ওঠার প্রথম অধ্যায়। ম্যারির নির্দেশে ইভান জীবনের প্রথম রোমাঞ্চকর কাজ শুরু করে। তাকে ফ্রাসোয়া নামের আন্ডারওয়ার্ল্ডের এক মাস্টারমাইন্ড দালালের বাড়িতে একটি দামি ঘোড়া ডেলিভারি দিতে পাঠানো হয়, যা ছিল মূলত পুলিশের চোখকে ধুলো দেওয়ার একটি বাহানা। ফ্রাসোয়া বেলজিয়ামের ব্রাসেলসের মাফিয়াদের সাথে স্পেনের দুর্নীতিবাজদের কানেকশন করিয়ে দিত। ফ্রাসোয়ার কাছ থেকে কালো টাকার ব্রিফকেস নিয়ে ফেরার পথে মাঝ রাস্তায় পুলিশ ইভানের গাড়ি থামায়। ডিকিতে কোটি কোটি ক্যাশ টাকা দেখে পুলিশ ইভানের মাথা গাড়ির বনেটের সাথে জোরে চেপে ধরে টর্চার শুরু করে দেয়। কিন্তু ইভান দমে না গিয়ে উল্টো মারমুখী হয়ে হুমকি দেয় যে তাকে না ছাড়লে সে সরাসরি দূতাবাসে ফোন করে সবার চাকরি খেয়ে দেবে। ইভানের এমন রিয়াকশন দেখে পুলিশরা তাকে ছেড়ে চলে যায়। পরে ইভান জানতে পারে ওটা কোনো আসল ছিল না, বরং ইভানের সাহস পরীক্ষা করতে ম্যারি এই নাটক সাজিয়েছিল। এই টেস্টে পাশ করায় ম্যারি তার স্বামীর সাথে ইভানের পরিচয় করায়, যে ডায়মন্ড স্মাগলিংয়ের আড়ালে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে স্পেনের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কালো টাকা সাদা করত। এই সিস্টেমে ফ্রাসোয়া 3% কমিশন কাটত বলে আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে মিস্টার 3% নামে রাখত। কয়েক বছর সফলভাবে কাজ করার পর ইভানের লোভ আরও বেড়ে যায়। একদিন জেনেভার এক রেস্টুরেন্টে ম্যারির সাথে মিটিং করার সময় পাশের টেবিলে এক বয়স্ক ধনী লোককে তরুণী মেয়ের সাথে রোমান্স করতে দেখে ইভান বিরক্ত হয়। পরে টিভিতে নিউজ দেখার সময় ইভান আবিষ্কার করে ওই বয়স্ক লোকটা আসলে যশ, যে কিনা অত্যন্ত ক্ষমতাশালী এবং এমপি মন্ত্রীদের সাথে তার গভীর ওঠা বসা। ইভান যশকে ফাঁদে ফেলার প্ল্যান করে। যশ যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এক হোটেলে আসে, ইভান ওই হোটেলের এক স্মার্ট স্টাফ ইয়ানিককে 10,000 ইউরো ঘুষ দিয়ে যশের রুমে গোপন ক্যামেরা ফিট করিয়ে দেয়। ক্যামেরায় যশের পরকীয়ার সমস্ত কুকুরটি রেকর্ড হয়ে যায়। এই ভিডিও ক্লিপ নিয়ে ইভান সরাসরি যশকে ব্ল্যাকমেল এবং ফ্রাসোয়া ও ম্যারির অধীনে না থেকে নিজেই আলাদাভাবে আন্ডারওয়ার্ল্ডের রাজা হওয়ার জন্য যশের চেনা সব মন্ত্রী ও বড় ব্যবসায়ীদের সাথে ডিল করা শুরু করে। অল্প দিনে ইভান টাকার পাহাড় জমিয়ে ফেলে এবং তার ভেতরে এক অদ্ভুত অহংকার চলে আসে। এমনকি সৎ বাবার
করা সতর্কবার্তাকেও সে ইগো দিয়ে উড়িয়ে দেয়। কিন্তু অতিরিক্ত কালো টাকা মানুষকে অন্ধ করে দেয়। আর ইভানের ক্ষেত্রেও তাই হলো। ম্যারি এসে ইভানকে সতর্ক করে যে পুলিশ ফ্রাসুয়ার গ্যাংয়ের পেছনে লেগেছে। ইভান নিজেও খেয়াল করে আন্ডার কভার পুলিশ তাকে ফলো করছে। কিন্তু ইঁদুর বিড়াল খেলার বদলে ইভান সরাসরি পুলিশ কমিশনারের অফিসে গিয়ে হাজির হয়। কমিশনার যখন জানান যে তারা অলরেডি ইভানের ব্যবসার সব তথ্য জানে, তখন নিজের পিঠ বাঁচাতে ইভান এক চরম বেইমানি ডিল করে বসে। সে বলে ফ্রাসুয়া এবং তার হাই প্রোফাইল ক্লায়েন্টদের সমস্ত গোপন তথ্য সে পুলিশের হাতে তুলে দেবে। বিনিময়ে পুলিশ তাকে মামলা থেকে 100% প্রোটেকশন দেবে। গ্রিন সিগন্যাল পেয়ে ইভান দাবার চাল চালেন। ফ্রাসুয়ার সন্দেহ কমাতে সে পার্টনার ইয়ানিককে শহরের বাইরে পাঠায় এবং ফ্রাসুয়ার মেয়ে ল্যাথিসিয়ার, যে কিনা ইভানের ওপর দুর্বল ছিল, তাকে নিয়ে বিদেশে রোমান্টিক ট্যুরে চলে যায়। এদিকে ইভানের দেওয়া নিখুঁত তথ্যের ভিত্তিতে পুলিশ ব্রাসেলস ও জেনেভায় একযোগে অভিযান চালিয়ে জশ এবং ফ্রাসুয়াকে গ্রেপ্তার করে নেয়। ইভান ভাবে পুরো ফিল্ড ফাঁকা এখন। কিন্তু তখনই স্পেনের কনস্ট্রাকশন সেক্টরে এক ভয়াবহ ধস নামে এবং ব্ল্যাক মানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। ইভান তখন চীনের কুখ্যাত মাফিয়া ইয়াংমিং এর সাথে হাত মিলিয়ে সুইস ব্যাংকের টাকা হংকংয়ে পাচারের নতুন সিস্টেম তৈরি করে। কিন্তু ঠিক তখনই পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়ে সুইজারল্যান্ডের এক আইটি এক্সপার্ট সুইস ব্যাংকের সমস্ত সিক্রেট অ্যাকাউন্টের লিস্ট পাবলিকলি ফাঁস করে দেয়, যা স্প্যানিশ মিডিয়ায় ফালসিয়ানি লিস্ট নামে ঝড় তোলে। 1.8 বিলিয়ন ইউরোর এই অবৈধ লিস্টে ইভান আর ম্যারির সমস্ত ক্লায়েন্টের নাম পরিষ্কার লেখা ছিল। পুলিশ চারপাশ থেকে ঘেরাও করার আগেই ইয়াংমিংয়ের লোকেরা ইভান ও ম্যারিকে গান পয়েন্টে তুলে নিয়ে যায়। ইয়াংমিংয়ের সন্দেহ ছিল ইভান ওই পুলিশকে সব বলেছে। নিজের জীবন বাঁচাতে ইভান মাস্টার প্ল্যান দেয় যে সে নিজে দায়িত্ব নিয়ে সব ক্যাশ টাকা কার্গো কন্টেইনারে করে হংকংয়ে পৌঁছে দেবে। ইভানের প্ল্যান অনুযায়ী এক বিশাল কার্গো কন্টেইনারে হাজার হাজার কোটি ক্যাশ টাকা লোড করা হয় এবং সেই ঘুটঘুটে অন্ধকার কন্টেইনারের ভেতর ইভান নিজেও লুকিয়ে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে হংকং পোর্টে এসে পৌঁছায়। হংকংয়ে কন্টেইনার থেকে একদম অক্ষত অবস্থায় বের হয়ে ইভান যখন ভাবছিল এই বিপুল কমিশন নিয়ে সে নতুন দেশে শান্তিতে জীবন কাটাবে, ঠিক তখনই সেখানে হংকং পুলিশ এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। স্প্যানিশ সরকারের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টের কারণে তাকে গ্রেপ্তার করে মাদ্রিদে ফেরত পাঠানো হয়। সেখানে ইভান সেই পূর্ণ পুলিশ কমিশনারকে 1 মিলিয়ন ইউরো ঘুষ দিতে চাইলে সৎ কমিশনার তা প্রত্যাখ্যান করে জানান যে ইভানের অন্তত 15 বছরের জেল হবে। ইভান দম্ভ করে বলে ম্যারি তাকে ছাড়িয়ে নেবে, কিন্তু তখন এই কমিশনার তাকে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা দেন। তিনি জানান ম্যারি তাকে বাঁচাবে না, বরং নিজের পিঠ বাঁচাতে ম্যারি নিজে ইভানের সমস্ত গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করে তাকে ধরিয়ে দিয়েছে। কাস্টডিতে যাওয়ার সময় ইভান বাইরে ম্যারিকে স্বাধীনভাবে হাঁটতে দেখে। ম্যারি এমন ভাব করে যেন সে ইভানকে চেনেই না। ইভান তখন বুঝতে পারে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেও সেই গর্তে পড়তে হয়।